লাড়তে থাকি লাড়তে থাকি লাড়তে থাকি। শব্দ শুনতে পাইতেছেন আপনারা? ভুট্টাগুলা যে ফুটটা ফুটটা হইতেছে। চলেন আপনাদের সবাইকে এখন দেখাবো কিভাবে এই পাতিলের ভিতরে হচ্ছে। দেখেন পাতিলের ভিতরে কিন্তু কিচ্ছু নাই। তো আমি শুরুতেই পাতিলটা হচ্ছে চুলার উপরে দিয়ে দিব। তারপরে হচ্ছে তেলের বোতল থেকে তেল দিব। পরিমাণ মতো তেল আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি ভুট্টা দিয়ে দিব। কিছু পরিমাণ অল্প করে দিতে হবে। যেমন আমি এই কয়টা ভুট্টা এই দিয়ে দিলাম। দেখতে থাকেন আজকে ভুট্টার খই কীভাবে ভাজি। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারাও এরকমের বাড়িতে ভাজা খাইতে পারেন। পাতিল কিন্তু এরকমের লাগবে। যাই হোক, ভালো ছিল। এখন আমি এই কুচুন দিয়ে আস্তে আস্তে করে নাড়তে থাকবো। লাড়তে থাকি লাড়তে থাকি লাড়তে থাকি। কত মিনিট সময় লাগে? 3 মিনিট সময় লাগবে আমার এই ভুট্টা থেকে খই ভাজতে। এই তো একটা একটা ফোটা শুরু হয়েছে কিন্তু অলরেডি ফোটা। এই যে এখন আমি এটা দিয়ে দিলাম। এখন এখান থেকে যদি কোনো কিছু বের হইতে না পারে এই জন্য এটা চেপে ধরলাম। শব্দ শুনতে পাইতেছেন আপনারা? ভুট্টাগুলা যে ফুটটা ফুটটা হইতেছে। ভালো করে চেপা না থাকলে কিন্তু তেল ছিটার সম্ভাবনা থাকে। ওহো, এই যে পাতিল উঠায় ফেললাম। ওহো, কি সুন্দর ভুট্টা হয়ে গেছে। চলেন এখন আমি এই খেচিতে করে এই ভুট্টাগুলো উঠাই আর আপনাদেরকে দেখাই। ঠিক আছে, কত সুন্দর ভুট্টা হয়েছে। আমি কিন্তু দেখছেন খুব অল্প পরিমাণে ভুট্টা দিচ্ছি। হয়ে গেছে আমার ভুট্টা রেডি। এই যে দেখেন, এই যে সামনে থেকে দেখাই। এগুলো কিন্তু গরম, দেখছেন আমি অল্প পরিমাণে দিয়ে এই ভুট্টাগুলা ভাজা হয়ে গেছে। আপনারাও চাইলে এরকমের ভুট্টা ভাজা নিজের হাতে বানায় খাইতে পারেন। এটা স্বাদ কিন্তু অন্য রকমের মজা।